ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক, দেশবাসী, দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন, আমাকে নিয়ে গত এক সপ্তাহ থেকে খুব বেশি পরিমাণে চিন্তিত অনেকেই। ফেসবুকে দোয়া চেয়ে, অবস্থা জানতে চেয়ে অনেকে পোস্ট করেছেন। আমি গত মঙ্গলবার আমার মাদ্রাসা ছুটি হওয়ার পর, মেয়ের মাদ্রাসা ছুটি হওয়ার পর তাদেরকে নিয়ে গ্রামে এসেছি। আমরা যে গাড়িতে বাড়িতে পৌঁছেছি, ওই গাড়িটা ব্যাগে যাওয়ার পথেই সে গাড়ি রাস্তায় পানি আটকে গেছে, মানে খুব দ্রুত বেগে পানি উঠেছে। আল্লাহর জমিনে আল্লাহ যা ইচ্ছা তা করবেন, সেটা আল্লাহর ইচ্ছা। সুতরাং এবারের বন্যা, এবারের এই প্লাবন সারা বাংলাদেশের জন্য সর্বোচ্চ পর্যায়ের। আমাদের এই অঞ্চলের মানুষ এত বড় বন্যা, এত বড় পরিস্থিতি আর কখনো ফিল করে নাই, সম্মুখীন হয় নাই। তো আমি আলহামদুলিল্লাহ যে এলাকায় আছে, আমার বাড়ি যে এলাকায়, এই এলাকাটা একটু উঁচু এলাকা, এখানে পানি উঠে, খুব কম পানি উঠে। এই মুহূর্তে আমি আমার বাড়ির ছাদের উপরে আছি। তো অনেকেই আমাকে নিয়ে চিন্তিত, এই জন্য আমি ভালো আছি, অক্ষত আছি, নিরাপদ আছি, এ কথাটা বলার জন্যই আপনাদের কাছে বার্তাটা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে 2022 সালে যখন সুনামগঞ্জে বন্যা হলো, তখন আমি ব্যক্তিগতভাবে সশরীরে বিভিন্ন জনের সহযোগিতায় ওখানে ত্রাণ নিয়ে গিয়েছিলাম এবং পুনর্বাসন, ঘর নির্মাণের বিভিন্ন সহযোগিতায় আমরা অংশগ্রহণ করেছিলাম। আমরা যদি নেটওয়ার্কের মধ্যে থাকতাম, অনেকের সাথে যোগাযোগ করে এই কাজটাও এখানেও আমরা শুরু করতে পারতাম, যেহেতু এখন নেটওয়ার্কের বাইরে আছি এবং দুনিয়াতে থেকেই অনেকটা দুনিয়ার বাইরে অবস্থান করছি। কেউ আমার খোঁজখবর জানে না, আমি অনেকের খোঁজখবর জানি না। তো ইনশাআল্লাহ আগামী শুক্রবার আশা করতেছি আমরা ঢাকার জুমায় অংশগ্রহণ করব, জুমার নামাজ আদায় করব। এর মধ্যে আমি আমার দেশ বিদেশে যতজন মুহিব্বিন আছেন, যারা আমাদেরকে মহাব্বত করেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে অনেক বাড়ি ঘর আছে যেগুলো একেবারে পড়ে গেছে, বিলীন হয়ে গেছে। অনেকের অনেক সহায় সম্পদ নষ্ট হয়েছে, অনেকের অনেক কিছু যেটা বলে শেষ করা যাবে না, এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। অনেকের ছাদের উপর দিয়ে পানি গড়িয়েছে। জরুরি কাগজপত্র, সহায় সম্পদ, ঘরের ভেতরের সমস্ত আসবাব সব শেষ। কোন রকমের ছাদে বা দোতলায় অনেক আশ্রয় কেন্দ্রে যে আশ্রয় নিয়েছে, আমাদের বাড়িতেও কেউ কেউ আশ্রয় নিয়েছেন, পাশের স্কুলে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। সুতরাং আমি আগেই বার্তাটা শোনাচ্ছি, আমার বড় ভাই মুফতি ইমরান হোসেন, তিনি নোয়াখালী থেকে আমাদের খোঁজখবর নেওয়ার জন্য এসেছেন। ফেসবুক জুড়ে যেহেতু এটা নিয়ে খুব তোলপাড় চলছে, আমাদের খোঁজখবর জানা নাই, উনি আসছেন। ওনার মোবাইলে একটু চার্জ আছে, আমি ভিডিওটা দিচ্ছি, উনি চলে যাবেন, উনি নেটওয়ার্কে গেলে এটা আপনাদেরকে শোনাবেন। আমি ওনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা আমাকে নিয়ে চিন্তিত ছিলেন, পোস্ট করেছেন, আমার খোঁজখবর জানার জন্য আগ্রহী ছিলেন, আমি সকলের কাছে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে, দেশের মানুষকে, মানুষের জান মালকে হেফাজত করেন। খাস করে আমরা দোয়া চাই এই অঞ্চল এবং ফেনী অঞ্চল, বিশেষ করে ফেনী, নোয়াখালী, এই অঞ্চলটা সম্পর্কে আমি জানি যে এই অঞ্চলে যত ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ইনশাআল্লাহ সমন্বিত প্রচেষ্টায়, সহযোগিতায় আমরা কিছু একটা করার চেষ্টা করব। আমি আশা করছি যারা আমাদের মুহিব্বিন আছেন সকলে আমাদের সাথে অংশগ্রহণ করবেন, ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাআল্লাহ একটা কাজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সব প্রচেষ্টাকে কবুল করুন এবং সকল মানুষের জান মালকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।